বয়স কত? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। এই যে ভাবছেন বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচবো, ভুল ভাবছেন ভাই। হ্যাঁ, আমরা কেউই অমর নই। আমরা কে কতদিন বাঁচবো কেউই জানি না। তাহলে বয়সের দোহাই কেন দিচ্ছেন? কেন ভাবছেন বয়স হয়ে গেছে আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন না একদিন? হ্যাঁ, কিন্তু বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। মনের জোরটাই আসল। বরং এটা ভাবুন, যে কদিন বেঁচে থাকবো যেন আনন্দের সহিত বেঁচে থাকি। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? না বন্ধু, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। বিধাতার অসীম কৃপা যে সেই সামর্থ্য আপনার উপর দিয়েছেন বিধাতা, আপনার মধ্যে সেই সামর্থ্য আছে বা ছিল একটা সময়, যাতে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন বা করছেন। এবার কে কতটুকুন আপনার প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছে এটা নিয়ে ভাবতে যাবেন না। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন অনেক মানুষ রয়েছেন। যত বেশি আপনি হাসি মুখে দুঃখ কষ্টগুলো গ্রহণ করতে পারবেন, সহ্য করতে পারবেন, তত বেশি আপনি পৃথিবীতে ভাই আনন্দ করতে পারবেন বা আনন্দের সহিত বেঁচে থাকতে পারবেন। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, ধন্যবাদ দিন না তাকে। আমি ১০ টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে কত লাভ পেলাম। আমি একটা সময় অনেক কিছু করেছি আমার পরিবারের জন্য, আমি আমার ভাই বোনের জন্য, আমি আমার সন্তান সন্ততির জন্য। এখন কি পাচ্ছি? না ভাই, এসব ভাবতে যাবেন না। ১০ টাকা ইনভেস্ট করে কতটা লাভ হলো কি ক্ষতি হলো, এটা ব্যবসার ক্ষেত্রে থাকে, কিন্তু দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না। তাই আপনি আপনার দায়িত্ব পালন করে যান, আপনি আপনার কর্তব্য পালন করে যান, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। যতদিন হাত পা চলছে কিছু না কিছু কাজ করুন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন। আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে, আমি বলতে চাচ্ছি যে কর্ম করুন, কাজ করলে না দেখবেন মন ভালো থাকবে। নিজেকে বিন্দাস রাখতে হবে, সব সময় হাসি খুশি থাকবেন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, গল্পের বই পড়ুন, খবরের কাগজ পড়ুন, এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন, মন ভালো থাকবে। মন ভালো থাকলে না দেখবেন শরীর ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। নিজেকে বিন্দাস রাখতে হবে। আর শেষে জাস্ট একটা কথা বলবো, প্রিয় বন্ধু, অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থ পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। ভালো থাকবেন।